বিভিন্ন বইয়ে, সোশ্যাল মিডিয়াতে বহু বিখ্যাত মানুষের, চিন্তাবিদের, অত্যন্ত বুদ্ধিদীপ্ত মানুষের উক্তি পড়ি। তাতে একটা কথা বারবার ফিরে আসে বিভিন্ন মানুষের এই উক্তির মাধ্যমে, যে যারা খুব ইন্টেলিজেন্ট তারা সবসময় একটা দ্বিধা বা কনফিউশনে ভুগছে, কারণ তারা কনস্ট্যান্টলি রিভ্যালুয়েট করছে যেটা তারা চিন্তাভাবনা একসময় যেটা বিশ্বাস করতো, তারপরেই পর মুহূর্তেই চিন্তাভাবনায় বা কিছুদিনের মধ্যেই সেটার বদল ঘটছে। একমাত্র যারা বুদ্ধিহীন, সেই সব এরা স্টুপিড কথাটা ইউজ করেছেন অনেক জায়গায়, তারা খুব মানে স্থির বিশ্বাসী যে তারা সব কিছুই জানে। যারা স্থির বিশ্বাসী যে সব কিছুই জেনে গেছে, তাদের বুদ্ধিমত্তা সম্বন্ধে সত্যি অনেক সময় প্রশ্ন জেগে ওঠে। এখানে আমি এটা বলে একটা জিনিস শুরু করছি, যেটা বলতে চাইছি যে যে কিছু জিনিস এই যে আমাদের নানা রকম, বুদ্ধ একবার বলেছিলেন, আমি আসছি তার থেকে বুঝতে পারবে, বুদ্ধ একবার বলেছিলেন যে মুহূর্তে আমাদের মধ্যে স্পর্শ এই জিনিসটা এসছে, এই চেতনাটা এসছে, মানে আমি বলবো নার্ভাস সিস্টেম, সেন্সরি নার্ভাস সিস্টেম ডেভেলপ করেছে, তখন থেকে আমাদের পতন শুরু হয়েছে। আমাদের এই সেন্সুয়ালিটি এর প্রতি, এই ভোগটার প্রতি আমাদের আসক্তি জন্মাতে শুরু করেছে। এইবার এখানে প্রশ্নটা উঠতে পারে যে একজন সাধারণ মানুষ বলতে পারে যে এইটা তো আমায় দিয়েছে, এটা তো ভগবানের আশীর্বাদ, আমার মধ্যে এই নার্ভ ফাইবার্স, এই সেন্সুয়ালিটি, এই অদ্ভুত আনন্দ পাওয়ার ক্ষমতা। এইখানে কয়েকটা অ্যাজ এ ডাক্তার হিসেবে বলছি যে এই সেন্সুয়ালিটি, যে সেন্সুয়াল আনন্দ, যেটার উপর তোমরা বুঝতে পারবে একটা বিশাল ইন্ডাস্ট্রি আজকে পৃথিবীতে ডেভেলপ করেছে, এবং বিলিয়নস অফ ডলার্স খরচ করে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, তাতে মানুষ আসক্ত হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো এই জিনিসটার মাধ্যমে শুধু সেন্সুয়ালিটিটা নয়, শুধু নার্ভের সেন্সুয়ালিটিটার সঙ্গে সঙ্গে কেন এতটা আসক্তি আসছে? কারণ দুটো, বিশেষ করে একটা হরমোন সিক্রিটেড হচ্ছে, তার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিন যত আমাদের এই সেন্সুয়ালিটির মাধ্যমে রিলিজ হতে থাকবে, অসম্ভব একটা ভালো লাগা আসবে। আরেকটা হরমোন এখানে আমি কথায় আসছি, যেটাকে লাভ হরমোন বলে, অক্সিটসিন। এই অক্সিটসিন ডোপামিনের অ্যাকশনের কিছুটা তফাৎ আছে, এই নিয়ে বহু ইউটিউবে আছে, তোমরা দেখতে পারো, আমি হয়তো একদিন এই নিয়ে বলবো। কিন্তু এই সেন্সুয়ালিটি মেইন যেটা, অ্যাপার্ট ফ্রম যে আমার ট্যাকটাইল মানে টাচ করার যে আনন্দ, স্পর্শের বা এই যে আনন্দ, তার সঙ্গে সঙ্গে এই ডোপামিন রিলিজ, এই দুটো আমাদের এতটাই মোহিত করে, এতটাই আসক্ত করে, আমরা এটার মধ্যে ডুবে যেতে থাকি, আসক্ত হয়ে যেতে থাকি। এবার ওই যে প্রশ্নটা আসছে, একজন বলতে পারেন এটা তো দিয়েছে ভগবান, ওয়াই নট, আমার যদি সামর্থ্য থাকে, এটার জন্যে আমি খরচা করতে পারি, আমি এটার মধ্যে ডুবে যাব, এইভাবেই আমি জীবন কাটিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। তাতে সাইকোলজিস্টরা বলবে তুমি তো তাহলে একটা জায়গায় আটকে গেলে, তুমি ইন্টেলিজেন্ট নাও, তুমি এটার ওপরে উঠতে পারছো না। বলে আমার দরকার নেই এটার ওপরে উঠবার, আমার ইন্টেলিজেন্ট হওয়ার, বুদ্ধিমান হওয়ার দরকার নেই। এই তো একটা দারুণ জিনিস আমায় দিয়েছে, এই নেশায় আমি মোহিত হয়ে সারা জীবনটা কাটিয়ে দেবো, আমৃত্যু কী অসুবিধা আছে? এটাকে ভোগ করতে করতে যদি আমি মরেই যাই, এটা তো ড্রাগ না, ড্রাগের ভোগে যেটা সিমিলার কিছু নিউরো ট্রান্সমিটার ব্রেইনে বেরোতে থাকে, যার জন্যে এই আনন্দটা অনুভব হয় ড্রাগ নিলে, কিন্তু তাতে ব্রেইন ড্যামেজ হয়, ব্রেইন সেলস ড্যামেজ হয়। এটাই আমার কী অসুবিধা আছে? যদি মৃত্যু হবে, আমি ভোগ করতে করতে সেই সামর্থ্য, সেই সুবিধা আমার যদি থাকে, আমি করতে করতে চলে যাব, আমি এতে আসক্ত হয়ে যাব। আমার ইন্টেলিজেন্ট হওয়ার দরকার নেই, আমার দেখার দরকার নেই আমি এটার মধ্যে আটকে যাচ্ছি কি না। অসুবিধা এখানে কয়েকটা আছে। যেই আমি ডোপামিনে, ঝামেলা এই দুটোই, ডোপামিনে যেই মুহূর্তে আমি আসক্ত হব, এই ডোপামিন ব্যাপারটা হচ্ছে নেচার তার জগৎ চালানোর জন্যে, রিপ্রোডাকশনের সঙ্গে এই ডোপামিন অক্সিটসিনকে এমনভাবে ওয়ার্ড করে দিয়েছে, মানুষ কলুর বলদের মতো এটার পেছনে ছুটে যাচ্ছে। এইবার এটা ওয়ার্ড আছে, সুতরাং এই ডোপামিনটা যদি আমি কনস্ট্যান্টলি আরও আসক্তের মধ্যে নিয়ে আসি, তাহলে আমার যেসব ব্রেইনের সেই নার্ভ ফাইবারগুলো যেগুলো ডোপামিনে আসক্ত, ঠিক তত আরও বেশি
গ্রো করতে থাকবে এবং সেই কনস্ট্যান্ট এটা ডিমান্ড করতে থাকবে। আবার প্রশ্নটা আসছে যে ঠিক আছে ফাইন, সেটাই আমি উপভোগ করব, কিন্তু তাতে যেটা ঝামেলা হচ্ছে, এটা তোমার ডোপামিন যখনই তোমার মধ্যে রিলিজ হবে না, সেরকম সিচুয়েশন অ্যারাইজ করবে, তোমার উইথড্রয়াল সিমটম দেখা দেবে। তখন ভালো লাগবে না, বিরক্ত লাগবে। বা যাদের দেখতে পাচ্ছ যারা ডোপামিন এই কাণ্ডগুলো করছে, তাদের প্রতি তোমার ঈর্ষা আসতে থাকবে, তাদের প্রতি রাগ আসতে থাকবে, যেটা আমরা রেগুলার দেখে থাকি। তো এই ডোপামিনের আসক্তির এই এক অসুবিধা, উইথড্রয়াল সিমটম। আর এটা তুমি তোমার নিজের স্বার্থে করছো, কারোর জন্যে করে আনন্দ পাচ্ছ না। এই ডোপামিন রিলিজ, এই সেনজুয়াল আনন্দটা তোমার নিজস্ব বডিটার স্পেসিফিক্যালি ওটার জন্যে ঘটছে। এটা কারুকে তুমি উপকার করে বা অন্য কিছু করে বা কোনো চ্যালেঞ্জ নিয়ে সেটাই সাকসেসফুল হয়ে পারছো না। এখানেই অক্সিটোসিনের সঙ্গে ডোপামিনের তফাৎ। তাই এতে আলটিমেটলি তোমার লাভ হবে না, তুমি এটাই আসক্ত হবে। বাট মোর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি এই সেনজুয়ালিটি পেতে গেলে এটা তোমাকে একটা মানব দেহ ধারণ করতে হবে। কারণ এই নার্ভাস সিস্টেমটা মানব দেহের মধ্যে আছে বা কোনো জন্তু জানোয়ারের মধ্যে আছে, তুমি যে কোনো তা জন্মগ্রহণ করতে পারো এই সেনজুয়ালিটি, এই ডোপামিন রিলিজটা পাওয়ার জন্যে। প্রবলেম হচ্ছে যে যদি তুমি এই দেহ গ্রহণ করো, যেরম দেহই হোক, তাহলে তোমার দেহের অন্যান্য ঝামেলা কনস্ট্যান্টলি নিতে হবে। তোমার মৃত্যু থাকবে, তোমার কষ্ট থাকবে, তোমার যন্ত্রণা থাকবে। যে নার্ভগুলো তোমায় সেনজুয়ালিটি, সেনজুয়াল আনন্দ দিচ্ছে, সেই নার্ভগুলোই কিন্তু ব্যথাও দিতে পারে। সেম নার্ভের থ্রু দিয়ে ব্যথাটা ক্যারেড হবে টু দ্য ব্রেইন। সুতরাং তোমার মৃত্যু, ডেইলি যে কষ্ট, শারীরিক বার্ধক্য, ধীরে ধীরে নানা রকম অসুবিধা, সেগুলো তোমায় নিতে হবে। শুধু মেনে নিতে হবে যে আমি এটা, তাহলে বারবার জন্মে গিয়ে এই কষ্ট প্লাস এই আনন্দের মধ্যে আমি আটকে থাকবো। এইখানেই লড়াইটা মহাপুরুষদের, তারা বুঝে গেছিল যে এটা আমার দেহটার মধ্যে আটকে থাকবে। আবার সে আমার আগের ভিডিওটার মতো দেহ, মানব দেহ বা মানব এই সেনসুয়ালিটি বা এই সেনসুয়াল আনন্দ, এটা ফাইনাল কথা নয়, ইউনিভার্সের হতে পারে না। ইউনিভার্স ইজ ফার মোর ভাস্ট। এবার কেউ যদি বলে যে আমি এটা পেয়েছি সুবিধা, যেটা প্রথম থেকে আসছে, আমি এটার মধ্যে মগ্ন থাকতে পারি, ফাইন, কিন্তু ওকে বারবার এই কষ্ট এবং আনন্দের মধ্যে চক্কর খেতে হবে। আর যারা অন্য কিছু খুঁজছে, তারা এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে বা বুদ্ধের মতো মধ্যপন্থা অবলম্বন করবে, কোনো কিছুর এক্সট্রিমে যাবে না। এক্সেসিভ ত্যাগ বা এক্সেসিভ ভোগের মাঝখানের একটা পন্থা নিয়ে নেবে। পুরো যদি ডোপামিনে কেউ নির্ভরশীল হয়ে ওঠে, সেই মানুষটা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমিও দেখেছি যখন ডোপামিন অতিরিক্তভাবে আমাকে অ্যাফেক্ট করার চেষ্টা করে, ইরিটেবল, এবং তখন অনেক আলাদা ধরনের আনন্দ থেকে আমার মন বঞ্চিত হতে থাকে। সো দ্য থিং ইজ দ্যাট, এটা আমি বলছি, ডোপামিন ইজ অ্যান অ্যাডিকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ হরমোন। সেই তুলনায় অক্সিটোসিনের যে রিলিজ, তার অনেক বেনিফিশিয়াল এফেক্ট আছে। এই নিয়ে আরেকদিন ডিটেলসে বলবো।